বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। mdmedia.bd চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটারে বরাবর ফটোশপের কাজ করবেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে মোবাইল দিয়ে সুন্দর করে ফটোশপের কাজ করবেন কম্পিউটারে বরাবর। সো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিকআর্ট। এটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তাতেও সমস্যা হলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে সহজে ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। সো বন্ধুরা আমরা এই কাজটি করার জন্য সামান্য কিছু নেটের প্রয়োজন হবে। আপনারা ডাটা অথবা ওয়াইফাই কানেকশনটা অন রাখবেন। সো বন্ধুরা একটা কথা না বললেও নয়, আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন, মন দিয়ে দেখার চেষ্টা করবেন। মন দিয়ে দেখলে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, শুধু ধৈর্য সহকারে একটু দেখতে হবে। চলুন বন্ধুরা আমরা প্লে স্টোরে গিয়ে দেখি অ্যাপসটি কীভাবে ইনস্টল করব। বরাবরের মতো আমরা প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোর ওপেন করলাম। এখন প্লে স্টোরে এখানে সার্চ বক্সে আমার লিখতে হবে পিকআর্ট, PICS, পিকআর্ট। এই দেখুন এখানে চলে এসেছে পিকআর্ট, এটাতে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা দেখুন এই পিকআর্ট, এই প্রথমে যে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, তাই ইনস্টল করলাম না। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। দেখুন বন্ধুরা অ্যাপসটি ওপেন হয়ে গেছে। দেখুন কাজের সুবিধার্থে আমি একটু লোড করে নিব। এখন দেখুন বন্ধুরা এখানে নিচে মাঝখানে এই প্লাস এই অপশনে এখন ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো অপশন। এখানে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন ডাউনলোড করে, এবং এখানে দেখুন এগুলো ফ্রি। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই দেখুন এখানে অল ফটোস ওখানে ক্লিক করতে হবে। অল ফটোসে ক্লিক করে আমরা যে কোনো একটা ছবি নেব। ছবিতে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা একটা ছবি এসে গেল। প্রথম আমাদের যে কাজটি করতে হবে ছবির সাইজ করতে হবে। সাইজ করার জন্য এখানে দেখুন পরে কর্নারে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে একদম প্রথমে উপর কর্নারে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর আপনি দেখুন এখানে প্রথমে এখানে আপনার ছবিটা রোটেট হবে, সবাই এদিক সেদিক করতে পারবেন। প্লাস এই দেখুন এখানে বিভিন্ন রকমের সাইজ আছে, আপনার যে কোনো একটা আপনার যে সাইজের প্রয়োজন হয় ওইটাই নিতে পারেন। আর একটা জিনিস দেখুন এখানে পরে এখানে সাইজ রিসাইজ একটা অপশন আছে। এগুলো কেটে আপনি আপনার প্রয়োজন মতো সাইজ বসায় নিতে পারেন। পাশে আপনি প্রয়োজন মতো সাইজ বসায় নেবেন, ডানে ক্লিক করবেন। এখানে দেখুন রিসাইজে ক্লিক করবেন, আপনার ছবিটি সাইজ হয়ে যাবে। তারপর উপরে কর্নারে এই টিক মার্কে ক্লিক করবেন। আমাদের ছবিটি সাইজ হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে দেখুন ইফেক্টটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের ইফেক্ট। এখানে আপনারা যেটা একটা একটা করে দেখে নেবেন, যেটা মনে চায় যেটা ভালো লাগে আপনারা ওইটা
নেবেন। তারপরে এই উপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপর হচ্ছে বন্ধুরা দেখুন এখানে টেক্সট একটা অপশন আছে। টেক্সট, এখানে আপনি টেক্সট লিখতে পারবেন, আপনার নাম, গানের নাম, ভিডিওর নাম, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মির্জা, এখানে ডানে ক্লিক করবেন। এখানে কর্নারে এসে এখানে ডানে ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা টিক মার্কে ক্লিক করার পর আমার নামটি এসে গেছে। এইটা এখানে এই নিচের অপশনটা দিয়ে আপনি বড় ছোটো করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি লোডেড করতে পারবেন বিভিন্ন রকমের সাইজ। এখানে দেখুন বন্ধুরা এই টেক্সট আমার এই নামের, আমি এখানে ডান পাশে দেখুন কালার একটা অপশন। এখানে আপনার দেখুন বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার দিতে পারেন। এবং নিচে দেখুন টেক্সট বর্ডার বসাইতে পারবেন। এটা বড় ছোট করা যাবে আপনার। তারপরে দেখুন এখানে টেক্সটের ডাবল এটাতে বিভিন্ন আপনার বিভিন্ন ফন্ট, দেখুন আপনার বিভিন্ন ফন্ট, আপনার যেটা মনে হয় বিভিন্ন ফন্ট নিতে পারবেন। বাংলা হলে বাংলায়, ইংলিশ হলে ইংলিশ, এখানে আপনার যেখানে মনে হয় ওখানে আপনি বসাইতে পারবেন। টেক্সট এখন লেখা হয়ে গেল, আমরা টিক মার্কে ক্লিক করব। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে, আর একটি কাজ রয়ে গেছে উপরে। দেখুন বন্ধুরা আপনার টুলসে পরে এখন আমি যদি এই ছবিটার উপর আরেকটা ছবি বসাইতে চাই, তাইলে এটা ব্যাকগ্রাউন্ড আরেকটা ছবি ওখানে বসাবো, অ্যাড করব। তাহলে আমাদের যাইতে হবে কোথায়, অ্যাড ফটো। এই দেখুন এখানে অ্যাড ফটো, এটাতে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো ছবির উপর টিক মার্ক ক্লিক করবেন। এই কর্নারে অ্যাডে ক্লিক করবেন। দেখুন আমাদের ছবিটা এসে গেছে। এটা ওটার মতো আপনি উপর নিচ করতে পারবেন, রোটেট করতে পারবেন, বড় ছোট, ডান বাম বড় ছোট করতে পারবেন আপনি। এবং এটাও ক্রপ আপনি সাইজ করতে পারবেন, আপনার সাইজ যেরকম মনে চায় ক্রপ করতে পারবেন, যেটা আমি দেখিয়েছিলাম। ক্রপ করে এটা টিক মার্কে টিক দিবেন। এখন ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা পাল্টাবো। ব্যাকগ্রাউন্ডটা পাল্টাতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন কাট আউট একটা অপশন, এই কাট আউটে ক্লিক করবেন। কাট আউট এখানে দুটো, একটা ম্যানুয়াল একটা অটোমেটিক। আপনি ম্যানুয়ালে মানে নিচে করবেন, আর অটোমেটিক হলে অটোমেটিকলি করবে। তো আমি অটোমেটিকই দিলাম। এটাতে কিন্তু একটু সময় নেবে বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের ছবিটি, এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেল, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাবেন। আমি এখানে বসালাম, বড় করে দিলাম। উপরে টিক মার্কে ক্লিক করবেন। এখন বন্ধুরা আমাদের একটা ছবি অ্যাড হয়ে গেল। এখন
আমাদের যে কাজটি করব দেখুন ব্রাশ, এটাতে আপনি ব্রাশ এটা দিয়ে আপনি ছবির পরিষ্কার করতে পারবেন যে কোনো দাগ। দেখুন এই নিচের এটাতে ক্লিক করে মুছে ফেলবেন, পরিষ্কার করতে পারবেন। এই দেখুন এদিকে টিক মার্কে আবার ক্লিক করবেন, তারপরে আপনি দেখুন এখানে আরেকটা অপশন বর্ডার ক্লিক করে আপনি ছবির চারপাশে আপনি বর্ডার দিতে পারবেন এবং বিভিন্ন রকমের কালার দিতে পারবেন। সময় নিচ্ছে। এখন আপনি যে কোনো কালার একটা সিলেক্ট করে দিলেন, এই টিক মার্ক এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের আপনি রেজুলেশন বাড়াইতে কমাইতে পারবেন। এটা হোয়াইট আছে, এটাও আপনি ইয়ে করতে পারবেন। তারপর আবার এর উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের বর্ডার দেওয়া হয়ে গেল। মোটামুটিভাবে আমাদের একটা ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড পাল্টাবো, ছবির সাথে ছবি অ্যাড করব, ছবির সাইজ করব, টেক্সট কীভাবে বসাবো, এগুলো মোটামুটিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর একটু এখানে আবার টুল বক্সে একটা জিনিস দেখেন, টুল বক্সে গিয়ে আপনি দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে যে আপনি ফ্লিপ লোডেড। দেখুন এটা আপনার ছবি এই পাশ থেকে ওপাশ, ডান বাম, ওপর নিচ এবং বিভিন্ন লোডেড করতে পারবেন। করে টিক মার্কে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, মোটামুটিভাবে আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের একটা মোটামুটি ছবি তৈরি হয়ে গেল, টেক্সট বসানো হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড পাল্টানো হয়ে গেল, ছবির সাথে ছবি অ্যাড করা হয়ে গেল। এখন আমরা ছবিটা কি করব, সেভ করব। এই দেখুন এখানে উপরে কর্নারে তীর চিহ্ন, এটাতে ক্লিক করবেন। দেখুন ওইটাতে ক্লিক করার পর আপনার সেভে ক্লিক করবেন, আবার সেভে ক্লিক করবেন। কেন উপরে দেখুন গ্যালারিতে ক্লিক করবেন, অটোমেটিকলি আমাদের ছবিটি গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওর ডিসক্রিপশন নিচে কমেন্ট বক্সে GWD গুড লিখে সেন্ড করে দিবেন। বন্ধুরা, আমি যতটুকু আপনাদেরকে দেখিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটারে বরাবর ফটোশপের কাজ করবেন। সব বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে গিয়ে কমেন্ট বক্সে GWD গুড লিখে সেন্ড করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।